গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটা আজকে সানডে। সানডে মানেই আমাদের কাছে একটা বিশেষ চিকেনের খাবার, চিকেন মাটন। আমরা সবসময় একটু ভালো কিছু বানানোর চেষ্টা করি। তো আজকে আমি এখানে আপনাদের সামনে নিয়ে এসেছি বাঙালিদের যে চিকেন মশলা থাকে, সেই চিকেন মশলা করার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 চিকেন। এখানে আমার হাফ কেজির উপরে চিকেন আছে, এখানে নিয়ে নিয়েছি সল্ট, রেড চিলি পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, গরম মশলা, গোটা গরম মশলা, আর আদা রসুনের পেস্ট, দই, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আর গরম মশলা বাটা, এখানে পেঁয়াজ কুচি, চিনি তো লাগবেই। তো এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। চিকেনে আলু না দিলে তো আমরা আলুটাকে আলুটা যখন ভাজা হচ্ছে এবং চিকেনটা ম্যারিনেট করব, পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। আলুটার সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যায়। চিকেন মাটনে একটু তেল লাগে, তো তার সাথে এটাও সফট হয়ে যাবে। এবার আমরা যে চিকেনটা নিয়েছি সেই চিকেনের মধ্যে এই ইয়েটাকে মিশিয়ে নেব, আর গোটা গরম মশলা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে গোটা গরম মশলা দিলে এত সুন্দর গন্ধ বেরোয়। এগুলো মিশিয়ে নেব। আমি মিশিয়ে নেবো টক দই, তার সাথে দেবো সাদা মশলা, যেগুলো হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, সল্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা। যেহেতু এটা চিকেন মশলা, সুতরাং চিকেন মশলা আমি এখানে চিকেন 65 মশলা ইউজ করেছি। আপনারা চাইলে অন্য মশলাও ইউজ করতে পারেন, একটু গোটা মশলা। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। এটাকে একটু মিক্সড করে আধা ঘন্টা রেখে দিতে পারলে খুবই ভালো হয়। আধা ঘন্টা 40 মিনিট যতক্ষণ লাগবে। বাট এটা আজকে আমি মাখাচ্ছি। পেঁয়াজ আর আলুটাকে সরিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো একটু চিনি তেলের মধ্যে, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভাজা ভাজা হয়ে যাবে, এই সময় পেঁয়াজ টমেটো পেস্টটা দিয়ে দেবো। এইটাকে ভালো করে কষাতে হবে। এটা কষতে কষতে যতক্ষণ ভালো অ্যারোমা বেরোবে, যখন তেল ছেড়ে যাবে এবং কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরেই আমরা চিকেনটা অ্যাড করব। চিকেনটা এবার সমস্ত মশলা লাগানো হয়ে গেছিল। এটা আমরা সুন্দর করে এটাকে কষতে থাকবো। একদম আলুটাও দিয়ে দিয়েছি, আলুর সাথে পেঁয়াজটা যে ভেজে নিয়েছিলাম সেটা ভালো করে। আর গোটা গরম মশলা যেহেতু বেটে দিয়েছি, এটা অবশ্যই একটু বেটে দেওয়ার চেষ্টা করবেন, বিকজ বেটে দিলে যে সুন্দর গন্ধটা বেরোয়। পেঁয়াজ টমেটোর সাথে বেটে দিয়েছিলাম, ওই জন্য খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। আর আমি তেলের মধ্যে তো গোটা ফোড়ন দিয়েছিলাম। তো এবার থেকে আর কোনো জল দেবো না, বিকজ দইয়ের জল চিকেনের জল বেরোবে। আর এটা যেহেতু ছোটো মুরগি, তো সুতরাং এটা খুব একটা বেশি পাকা না, মানে তো তাড়াতাড়ি হয়েও যাবে। বন্ধুরা,
সাইড থেকে পুরো বেরিয়ে গেছে। এবার আমরা এটাকে মানে অলরেডি চিকেনটা কষতে কষতে এত ভালো কষে গেছে আর পুরো সুন্দর গন্ধতে গোটা ঘর। তো এবার এই মুহূর্তে এবার আপনারা জলটা পরিমাণ মতো দেবেন, কারণ এখানে আলু আছে, আলুটা আপনাকে গলানোর দরকার আছে। তো আলু চিকেনটা তো এবার আমরা এই পর্যায়ে জলটা দিয়ে দেবো। কড়া হয়ে গেল, এবার আমরা এটাকে তারপরে বন্ধুরা পেয়ে গেল চিকেন মশলা, একদম সুন্দর গ্রেভি আর একদম যেরকম আপনারা চান ওইরকমভাবেই চিকেনটা হয়ে যাবে। খুব সুন্দর একটা কারি উঠে এসছে, এই যে খুব সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে আর ডিলিশিয়াস এরকম একটা চিকেন কারি আপনারা বানিয়ে নিতে পারেন। আর এরকম বাড়িতে খুব কম ইনগ্রিডিয়েন্টসে একদম সুন্দর সুন্দর চিকেন কারি হয়ে যাবে। আর চিকেনের সাথে আলু আপনারা হতে পারে না, আলু আছে, চিকেন আছে, এরকমভাবে আমার রেসিপি ফলো করে বানিয়ে ফেলুন চিকেন মশলা। যদি ভালো লেগে থাকে আমার রেসিপি তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে। একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর তার সাথে